গরম পড়েছে তাতে একদমই ইচ্ছা করছে না কোনো কিছু রান্না করতে, খেতেও ভালো লাগছে না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথার লেজ দিয়ে পুঁই শাক আর পটলের চচ্চড়ি। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি, তাছাড়া ঝটপট রান্না করা যায়, ভীষণ হেলদি এবং পুষ্টিকর খাবার। আর এই গরমে এই ধরনের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে কিছু ইলিশ মাছের মাথা লেজ নিয়েছি, আর নিয়েছি পটল লম্বা করে কেটেছি, আর ডাঁটা পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নিয়েছি মাঝখানে ফালি দিয়ে, আর পাতাগুলো আলাদা করে রেখে দিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর দুইটা দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি ছোটো চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি সামান্য একটু পানি, সেই সাথে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া আর একটুখানি জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে আবারও ভোনা ভোনা করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মাছগুলো আমি ভাজবো না, কষিয়ে রান্না করব। কিছু কিছু মাছ আছে যেগুলো না ভেজে রান্না করলে টেস্টটা ভালো আসে, তাছাড়া ইলিশ মাছ না ভাজাই ভালো। তো এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি পানি অ্যাড করে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 3 মিনিটের মতো। এখন এই মাছগুলো আমি ঝোল থেকে উঠিয়ে সাইডে রেখে দেব। চেষ্টা করবেন মাছগুলো উঠিয়ে সাইডে রাখার জন্য, এতে করে মাছগুলো আর ভেঙে যাবে না বা কাটা কাটা হবে না। মাছগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন প্রথমে আমি এই যে পুঁই শাকের ডাঁটা আর পটলগুলো রান্না করে নেব। তো সবগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সবজিগুলো ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত। এই যে দেখুন, আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তরকারির কালারটা দেখেন অসাধারণ আসছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঝোলটা টেনে আসা পর্যন্ত আর সবজিগুলো কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পুঁই শাকের পাতা, আর পুঁই শাকের পাতাগুলো একটু পরে দিলে শাকের কালারটা ভালো আসে, আর সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকটা কিছুটা কমে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তো দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেন শাকগুলো কালার ঠিক থাকে। আর শাক রান্নার সময় সব সময় হাই হিটে রান্না করতে হয়, আর একবারে ঢেকে রাখবেন না, তাহলে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মাছ, আর যে প্লেটে আমি মাছগুলো রেখেছিলাম সে প্লেটটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি, আর পানি অ্যাড করার দরকার নাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট ভালোভাবে রান্না করে নিলেই হয়ে যাবে মজাদার এই ইলিশ মাছের চচ্চড়ি। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার রান্নাটা। ঝোলটা কতটুকু খেতে চাচ্ছেন সে অনুযায়ী রাখবেন। আমি একেবারে ঝোলটা মাখো মাখো অবস্থায় যখন হয়ে আসছে তখন চুলার জালটা অফ করে দিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একদিন হলেও এইভাবে বাসায় রান্না করবেন, আর রান্না করলে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।